আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। 18তম নিবন্ধন স্কুল এবং কলেজ গণিত ভাইবার কণিক থেকে কিছু প্রশ্ন। তো কণিক কাকে বলে? তো কণিকটা কি? কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে সব বিন্দুর দূরত্বের অনুপাতে একটি ধ্রুবক এবং তাদের সেট একটি সঞ্চারপথ হলে তাকে কণিক বলে। তো এখানে বলছে যে যদি কাল ধ্রুবক হয় তাহলে কি আমরা তাদেরকে সেই সেটটাকে আমরা কি বলবো? কণিক বলবো। এখন ধ্রুবকটা কি সাধারণত দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদের বলতে পারে যে কণিক কি বা কণিক কাকে বলে, এরকম বলতে পারে। এখন কণিকের ক্ষেত্রে যে ধ্রুবক মান, সেই ধ্রুবক মানটাকে যদি আমরা বলি বা বলা হয়, সেক্ষেত্রে ইকুয়াল 1 হলে কি হবে? পরাবৃত্ত। আমাদেরকে অনেক সময় বলতে পারে যে কণিক কি। এখন কণিকের সংখ্যাটা যখন আমরা বলবো, তো এদের যে ধ্রুবক পদ, সেই ধ্রুবক পদ যেকাল 1 হয় তখন কি হবে? এভাবে প্রশ্নটা বলতে পারে। তো ধ্রুবক পদ যখন 1 হবে তখন কি হবে? এটা পরাবৃত্ত। সেটা সমীকরণটা কেমন হবে? y স্কয়ার ইকুয়াল 4x x স্কয়ার ইকুয়াল 4ay। এখন যদি কাল বলে যে আসলে ধ্রুবকের যে অনুপাতটা আছে, সেই অনুপাতটা যেকাল 0 থেকে বড় হয়, 1 থেকে ছোট হয়, তখন কি হবে? সেটা উপবৃত্ত হবে। উপবৃত্তের সমীকরণটা কেমন হবে? এক্স স্কয়ার ডিভাইডেড ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইকুয়াল 1। এখন যদি বলে যে আসলে যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকের মানটা যেকাল 1 থেকে বড় হয় তখন কি হবে? তখন আমাদের বলতে হবে কি? অধিবৃত্ত হবে। অধিবৃত্তের সমীকরণটা কি? এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইকুয়াল 1। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এভাবে ভাইবাতে ধরতে পারে। এখন ওই ধ্রুবক যে অনুপাতটা বা ইকুয়াল 0 হলে তখন কি হবে? বৃত্ত হবে। তো আমাদের এখানে একটা হচ্ছে কি, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং বৃত্ত, এই তিনটা কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে। এরপর আসো আমাদের উপবৃত্তের কিন্তু চিত্র চাইতে পারে। তো উপবৃত্তের চিত্রটা কেমন হবে? তো এখানে যদি খেয়াল এর মানটা বড় হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে ভালো করে। এই চিত্রগুলো কিন্তু অনেক সময় বলে, খাতা দিয়ে বলবে যে উপবৃত্তের চিত্র অঙ্কন করো। এখন অঙ্কন করার ক্ষেত্রে আমরা আগে কন্ডিশন দেবো যে খেয়াল এর মানটা বড় হয় তখন এই এক্স অক্ষ বরাবর আমাদের কী হবে? একটা প্রায় বৃত্তর মতো হবে, এবং ওটা তো বৃত্ত নয়, এটা কি আমরা কী বলি? উপবৃত্ত বলি। আর যদি বির মানটা বড় হয়, সেটা হচ্ছে কি, উপবৃত্তের কত হবে? ওয়াই অক্ষ বরাবর। এই শর্ত দুইটা লেখে কিন্তু আমাদের কি এই চিত্র দেখাইতে হবে, নাহলে কিন্তু ভাইবা বোর্ডে যারা বসে থাকবে তারা কি এটা ভুল প্রমাণ করবে। এখন হচ্ছে অধিবৃত্তের চিত্রটা কেমন হবে? এখন অধিবৃত্ত চিত্রের ক্ষেত্রে এখানেও যদি খেয়াল এর মানটা বড় হয়, তাহলে এক্স অক্ষ বরাবর দুই দিকে কি দুইটা কাপের মতো হবে, অবশ্যই এটা মনে রাখবে। এক্স যদি কাল এর মানটা বড় হয়, এক্স অক্ষর দিকে দুই দিকে দুইটা কি হবে? কাপের মতো হবে। আর যদি বি বড় হয়, তাহলে ওয়াই অক্ষে দেখে কি হবে? দুটা কাপের মতো হবে। অবশ্যই কি এই শর্তগুলো মনে রাখবা, এই চিত্রগুলো মনে রাখবা। আমাদের কিন্তু অবশ্যই খাতা দিয়ে বলতে পারে যে অধিবৃত্তের চিত্র অঙ্কন করো, তখন এই শর্ত দুটো দিয়ে এই চিত্র দুটো কি অঙ্কন করে দেখাতে হবে। এবার আসে পরাবৃত্তর চিত্র। পরাবৃত্তের চিত্র কিন্তু আমাদের দুইটা সমীকরণ, একটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, আর একটা হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর ক্ষেত্রে যদি খেয়াল এর মানটা 0 থেকে বড় হয়, তাহলে আমাদের কি কাপের মতো হবে? এক্সের দিকে কি হবে? এক্সের দিকে, যেহেতু আমাদের কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x। এখন যদি এর মানটা 0 থেকে কি হয়? ছোট হয়, তাহলে এক্স অক্ষে ঋণাত্মক দিকে হবে কি আমাদের চিত্রটা। এই শর্ত দুইটা লিখেই কিন্তু এই পরাবৃত্তের চিত্র কিন্তু কি দেখাতে হবে। এরপর আসো, এটা কিন্তু আমাদের ওয়াই স্কয়ার ইকুয়াল 4x। এখন যদি কাল আমাদের সমীকরণটা যদি কাল এরকম হয় যে এক্স স্কয়ার ইকুয়াল 4ay, এটা কিন্তু পরাবৃত্তের সমীকরণ। এখন দেখো
যেহেতু আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এখন এর মানটা যে কাল 0 থেকে বড় হয়, তার মানে কি যে কাল ধনাত্মক হয়, ধনাত্মক মানগুলো হয়, তাহলে কি হবে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাবে চিত্রটা। তাহলে কি বলবো আমরা, এর মানটা 0 থেকে যেখানে বড় হয়, তাহলে আমাদের অক্ষটা হবে ওয়াই অক্ষর ধনাত্মক দিকে। এখন আসো এর মানটা যেকাল 0 থেকে ছোট হয় বা নেগেটিভ হয়, তখন কি হবে, ওয়াই অক্ষ ঋণাত্মক দিকে কিন্তু আমাদের পরাবৃত্তের চিত্রটা হবে। তো আমাদের পরাবৃত্ত, বহিবৃত্ত, অধিবৃত্ত, এগুলো কি আমাদের এই চিত্রগুলো বিশেষ করে এবং সমীকরণগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের কিন্তু ভাইবা বোর্ডে একটা সাদা পাতা দিয়ে বলবে যে পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত এই চিত্রগুলো অঙ্কন করো, তখন আমাদের কি শর্তগুলো দেখে চিত্রগুলো অঙ্কন করে দিতে হবে। অবশ্যই এইগুলো পড়লে আমাদের কণিক থেকে কিন্তু এই প্রশ্নগুলো বেশিরভাগ এক্সামিনার যারা থাকে তারা কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের কাগজের মাধ্যমে প্রশ্নগুলো কি আমাদের ধরাতে পারে।